তো ফাইনালি মাধ্যমিক পরীক্ষার আমাদের রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং এখন কিন্তু আমাদের অনেকটা সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। সেপ্টেম্বর মাসে আমাদের স্কুলের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তো ক্লাস 11 এর ফিজিক্সটাকে তুমি কিভাবে পড়াশোনা করবে A to Z কমপ্লিট রোড ম্যাপ তোমাদের দিতে চলেছি এই ভিডিওতে। একদম পুরো টাইম টেবিল বানিয়ে দেবো পড়াশোনার। তার পাশাপাশি শুধু স্কুলের পরীক্ষা নয়, স্কুলের পরীক্ষার পাশাপাশি নিট এক্সাম বলো বা জয়েন্ট এন্ট্রান্স হোক, এই কম্পিটিটিভ এক্সামগুলোর প্রস্তুতি তুমি কিভাবে নিতে পারবে স্কুলের পড়ার পাশাপাশি সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। কোন বই ফলো করতে হবে, বিগত বছরের প্রশ্ন উত্তর কোথা থেকে সমাধান করব, কি কি তোমাকে করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে A to Z নিয়ে আলোচনা করব। সবার প্রথমে একটু বলে দিই, অনেক ছাত্রছাত্রী ভুল করে যে ভাবে ঠিক আছে শুধুমাত্র স্কুলের জন্য আমি পড়বো, মানে অনেকে সায়েন্স নিয়ে ভাবে হ্যাঁ আমি সায়েন্স নিয়েছি, খুব ভালো কাজ করেছি, আমি এখন কি করব, হ্যাঁ স্কুলে আমাকে একটা ভালো রেজাল্ট করে দেখাতে হবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট আসেনি, আমি এইচএস এ ভালো রেজাল্ট আনবই, এরকম মোটিভেশন অনেকে নিজের ভেতরে আনে। ঠিক আছে, এইচএস এর ভালো রেজাল্ট আনবে, বাট ওই রেজাল্টে তুমি করবে এটা কি আলটিমেটলি, তাই না? ওটা লোক দেখানোর কাজে লাগবে। আলটিমেটলি আমাকে যেটা করতে হবে যে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, তাই না? যে নিট এক্সাম দিয়ে আমি মেডিকেল লাইনে যেতে পারি বা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে পারি, বা এই দুটোর মধ্যে কোনোটাতেও যদি আমার যাওয়ার ইচ্ছা না থাকে যে দাদা আমি এগুলো এক্সাম দেবই না, আমি অন্য কোথাও যাব, কোনো একটা সাবজেক্ট নিয়ে রিসার্চ করব বা অন্য কোথাও গিয়ে আমি অন্য কোনো কিছু করবো, সে যেটাই করো না কেন আমার মতে যেটা থাকবে শুধুমাত্র স্কুলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে কোনো লাভ হবে না। ওই 2 বছর পর তোমাকে অন্যান্য যারা স্কুলের পরীক্ষার জন্য শুধু পড়ে, ওই 2 বছর পর তোমাকে তখন একটু কি বলবো দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে হবে যে কি করবো এখন। একটা ভালো ইউনিভার্সিটিতে যদি ভর্তি হতে চাই সেখানে আমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে, কিন্তু ওই এন্ট্রান্স এক্সামে যে প্রশ্ন আসছে সেটা তো জেই আর নিট লেভেলের আসছে, তুমি তো ওই এন্ট্রান্স এক্সাম ক্লিয়ারই করতে পারবে না তুমি সেটা। তো এই জন্য তুমি কম্পিটিটিভ পরীক্ষা দাও বা না দাও তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে ক্লাস 11-12। যদি না নাও, অনেকের মুখে শুনেছো যে অমুক দাদা বা অমুক দিদি নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে বা জয়েন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে, 2 বছর 3 বছর হয়ে গেল এখনো তার কিছুই হয়নি, তাই না? এরকম অবস্থা কিন্তু তোমাদেরও হবে যদি 11 আর 12টাকে নষ্ট করো, তখন দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে হবে। অবশ্যই রাস্তা তো পাবে, তাই না? যদি পরিশ্রম করতে থাকো কোথাও না কোথাও তো পৌঁছাবেই, কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি রয়েছে যে ক্লাস 11 আর 12-এ ফিজিক্সটাকে অর্থাৎ সায়েন্সটাকে যদি ভালোভাবে আমরা পড়াশোনা করি, আমি আইদার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যেতে পারি, সেখানে আমার একটা হেল্প হয়ে যাবে, বা ওগুলোতে যদি না যাই আমি অন্য কোনো লাইনে যেতে চাইলেও এই 11-12-এ তুমি কম্পিটিটিভ এক্সামের যে প্রস্তুতিটা নেবে, এর ফলে তোমার ফার্স্ট অফ অল পরিশ্রম করা শিখে যাবে জীবনে, যে পরিশ্রম কতখানি করতে হয়। শুধু স্কুলের জন্য পড়তে হলেও বেশি পড়তে হয় না, অল্প পড়লে হয়ে যায়। আমাদের ছায়া প্রকাশনী বা ছাত্র প্রকাশনী বই বেশি কিছু নেই, ও অল্প আছে ওর মধ্যে, তাই না? তো কম্পিটিটিভের জন্য যদি প্রস্তুতি নিই, ফার্স্ট অফ অল পরিশ্রম করা শিখে যাব, যে কতটা বেশি পরিশ্রম আমাদের করতে হবে জীবনে সেটা আমরা শিখে যাব। 2 নাম্বার, ফিজিক্সটা যদি পড়ো ভালো করে মন দিয়ে, শুধুমাত্র শর্টকাট টেকনিক নিয়ে ফিজিক্সের কোশ্চেন সলভ করছি ওটা নয়। বর্তমানে নিটে এই বছর যেটা অনেকের এমন অবস্থা, দেখো নিটের বেশ কয়েক বছর ধরে কিরকম প্রশ্ন আসছে, যে ধরা বাঁধা প্রশ্ন, আচ্ছা নিটে এইরকমই প্রশ্ন আসছে, প্রত্যেকটা কোচিং সংস্থান যেই ধরনের প্রশ্নগুলো করাচ্ছে নিট এক্সামে সেগুলোই আসে, হুবহু কমন সবাই দিতে পারে। বাট কিছু কিছু বছর এটা কিন্তু আসে না। 2016 সালে আসেনি, 2021 একটু কঠিন এসেছিল, এবছর 2025-এ বেশ কিছু কোশ্চেন, মানে ম্যাক্সিমাম কোশ্চেনই কনসেপচুয়াল এসেছে। তো ফিজিক্সটাকে আমাদের কিন্তু কনসেপ্টের দিক থেকে ভালো করে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে। শর্টকাট টেকনিক ঠিক আছে শিখবো, ঠিক আছে সবই, কিন্তু যদি আমাদের বেলায় কঠিন কোশ্চেন আসে সেজন্য ফিজিক্সটাকে আমাদের শিখতে হবে। কম্পিটিটিভ এক্সাম দাও বা না দাও, ফিজিক্সটাকে যদি কনসেপচুয়ালি তুমি ভালো করে শেখো, তোমার বুদ্ধির অনেকটা বিকাশ হবে, যেটা পরবর্তী জীবনে গিয়ে দেখবে যে তোমার অনেক হেল্প হচ্ছে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, এক এক করে কোন কোন বই নিয়ে পড়াশোনা করতে হবে সবকিছু বলবো। সবার আগে আমরা একটু এই রুটিনে চলে আসি, কোন মাসে আমাদের কি করতে হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা স্কুলে আমাকে পাস করতে, মানে স্কুলেও তো ভালো, দেখো তুমি যদি কম্পিটিটিভের জন্য প্রস্তুতি নাও স্কুলে অটোমেটিক্যালি ভালো রেজাল্ট চলে আসবে, কেমন? ওটা নিয়ে তোমাকে খাটতে হবে না, মাথা ঘামাতে হবে না। কিন্তু মাথা আমাদের এখানে ঘামাতে হবে যে সেপ্টেম্বর মাসে আমাদের স্কুলে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তো সেপ্টেম্বরের মধ্যে আমাকে কিন্তু সিলেবাসটা শেষ করতে হবে। সেপ্টেম্বরের মাসে আমাদের মার্চ মাস চলে গিয়েছে, যেটা আমি আগের রুটিন তোমাদের এটা দিয়ে দিয়েছিলাম। মার্চ মাসের মধ্যে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ করতে হবে। যাদের হয়নি হয়েছে ভেরি গুড, যাদের হয়নি এটা আপাতত বাদ রাখো, পরে দেখা যাবে এটা কেমন, এটা পরে করব। মে মাসের মধ্যে, এপ্রিল আর মে মাসের মধ্যে আমাদের কাইনেমেটিক্সটা শেষ করতেই হবে। কাইনেমেটিক্স আমাদের কি কি আছে, ভেক্টর আছে, এটা যদি অঙ্কের পার্ট, 1D মোশন আর আমাদের মোশন ইন এ প্লেন, মানে একমাত্রিক গতি আর সমতলে বস্তুর গতি, এই কটা চ্যাপ্টার আমাদের রয়েছে। এবার এই কটা চ্যাপ্টার আমাদের মে মাসের মধ্যে শেষ করতেই হবে। যারা আমার কাছে অনলাইন টিউশন পড়ছো, তোমাদের জন্য তোমাদের এই স্টাডি প্ল্যানারটা তোমাদেরকে কেন দেখাচ্ছি, তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে এই প্ল্যানার অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস হবে, যে মে মাসের মধ্যে আমাদের এই চ্যাপ্টারগুলো আমি শেষ করে দেবো, জুন মাসের মধ্যে এগুলো শেষ করে দেবো, এগুলো করে দেবো, আর মাঝে মাঝে পরীক্ষা নিতে থাকবো আগের চ্যাপ্টারগুলোরও, তাহলে চ্যাপ্টারগুলো রিভিশন হতে থাকবে, মাথার মধ্যে থাকবে। হ্যাঁ, যারা অন্য কোথাও পড়ছো তোমরা মন দিয়ে শোনো, যেখানেই পড়ো না কেন এই জিনিসটা তোমাদের চোখে যেন একটু থাকে, যে আমাকে মে মাসের মধ্যে এটা শেষ করতে হবে, জুন মাসের মধ্যে আমাকে কিন্তু লস অফ মোশনটা শেষ করতেই হবে, আর
জুলাই আগস্টের মধ্যে আমাকে পুরো সিলেবাসটা শেষ করতে হবে, কারণ সেপ্টেম্বরে আমার পরীক্ষা আছে। আচ্ছা, এটা তো স্টাডি প্ল্যানার গেল, আমাদের এগুলো এগুলো করতে হবে। এবার শোনো, পড়তে আমাকে কি কি হবে। যারা অন্যান্য জায়গায় পড়ছো, কোন একটা কোচিং সংস্থা থেকে ধরো তুমি জয়েন্ট এন্ট্রান্স বা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, ওই কোচিং সংস্থাতে তোমাকে যে মডিউল দিয়েছে তুমি সেটাই ভালো করে ফলো করো। তার পাশাপাশি স্কুলের পরীক্ষাও দিতে হবে। স্কুলের জন্য তুমি ছায়া প্রকাশনীর বইয়ে যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো থাকে সেগুলো করে নেবে, স্কুলের জন্য হয়ে যাবে, বেশি মাথা ঘামাতে হবে না। তো তোমার কোচিং সংস্থায় যা করাচ্ছেন সেটা করো, হয়ে যাবে। তবে যারা কোচিং পড়ছো না, তাই না, লাখ লাখ টাকাতে যারা কোনো কোচিং এ ভর্তি হওনি, অনলাইনে হয়তো কোচিং নিচ্ছ, যারা অনলাইনে পড়ছো বা শুধুমাত্র স্কুল আশেপাশে তোমার কোনো টিউশন টিচারের কাছে হয়তো ভর্তি হয়েছো, যে স্কুলের জন্য শুধু পড়ছো, তাদের আমি বলবো শুধু স্কুলের জন্য পড়ো না, তার পাশাপাশি এক্সট্রা কিছু জিনিসপাতি করো। তুমি কি কি করবে সমস্ত কিছু বলছি। সবার আগে আসি বইতে। যারা শুধুমাত্র নিটের প্রস্তুতি নেবে তোমাদেরকে কোন কোন বই পড়তে হবে বলে দিচ্ছি। আমাদের বাংলা মিডিয়ামে যে বইগুলো আছে ওগুলো ওই বাংলা মিডিয়ামের জন্য, কেমন কম্পিটিটিভ লেভেলে ওগুলো নয়, কেমন। আর ওই বইগুলো একটু মিশালি ধরনের হয়, বলেন 12 ভাজা টাইপের, কিরকম ব্যাপারটা, 12 মিশালি টাইপের। মানে নিটের প্রশ্ন ওর মধ্যে ঢোকানো আছে, যেই মেন লেভেলে ওর মধ্যে ঢোকানো আছে, ডাব্লিউবি যেই লেভেলে ওর মধ্যে ঢোকানো আছে, মেশানো আছে। তো তুমি যেটার জন্য তুমি ফোকাস করছো পার্টিকুলার, সেটার জন্য কিন্তু তোমাকে কেউ একজন বসে বসে বইয়ে হয়তো দাগিয়ে দিচ্ছে না যে এই এক্সামের জন্য এটা, তো পার্টিকুলার কোনো একটা এক্সামের জন্য ওই বইগুলো নয়। তুমি ওটা করছো ঠিক আছে, ওর পাশাপাশি আমাদের যেটা করতে হবে, সবার আগে বলি, যারা নিটের জন্য প্রস্তুতি করছো ফিজিক্সের কোন একটা কোশ্চেন প্র্যাকটিসের বই নেবে। যারা আমার কাছে অনলাইনে পড়ছো তাদের কথা বলছি না, যারা অন্যান্য কোথাও পড়ছো তাদের বলছি, ফিজিক্সের জন্য কোন একটা কোশ্চেন প্র্যাকটিসের বই নিয়ে নেবে। ছাত্রছাত্রী মূলত 3 ধরনের হয়। একটা যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য একটা পার্টিকুলার বই তোমরা ফলো করবে, আমি বলে দেবো, অনেকগুলো বই আমার কাছে আছে এই মুহূর্তে। যারা এভারেজ স্টুডেন্ট আছো মিডিয়াম লেভেল, তোমরা কোন বই ফলো করবে বলে দেবো। আর যারা টপ লেভেলের স্টুডেন্ট আছে তোমরা কিভাবে পড়াশোনা করে বলে দেবো। চলো এক এক করে আমরা যদি শুধু নিটের কথা বলি, নিটের জন্য যে কোনো একটা কোশ্চেন প্র্যাকটিসের বই তুমি নিতে পারো, বাজারে অনেক বই পাওয়া যায়। তার মধ্যে আমার কাছে একটা আছে, এটা খুব ভালো বই, এটা নিতে পারো তোমরা, ডিসি পান্ডের নিট ফিজিক্স অবজেক্টিভ ফিজিক্স, নিটের জন্য অবজেক্টিভ ফিজিক্স ডিসি পান্ডের, এটা নিতে পারো। বা এররলেসেরও বই পাওয়া যায়, যে কোনো একটা কোশ্চেন প্র্যাকটিসের বই তুমি নেবে। ডিসি পান্ডেতে সহজ করে থিওরি বোঝানো আছে, থিওরির ভিত্তিতে কোশ্চেন সলভিং কি করে করবে সেটা বোঝানো আছে। যারা আমার কাছে অনলাইনে পড়ছো তোমাদের বই নেওয়ার দরকার নেই, তোমরা কি করবে বলে দেবো আমি, কিন্তু যারা অন্যান্য জায়গায় পড়ছো তাদের বলছি। তো তোমরা এই বইটা নিতে পারো, কাদের জন্য, যারা এভারেজ স্টুডেন্ট আছো আর একটু দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য। কিন্তু যারা একটু ভালো স্টুডেন্ট আছো, যে না আমি ভালো মতো পড়তে পারি, তো তোমার জন্য এই বইটা নয়। তোমার জন্য যেটা করবে, ডিসি পান্ডের এই আরেকটা বই পাওয়া যায় জেইর জন্য, এটা নিটের জন্য বই, নিটের বই পড়ে লাভ নেই, কেমন, নিটের বই পড়বে না, তোমাকে একটু অ্যাডভান্স পড়তে হবে, কারণ নিটের কোশ্চেন এখন যা লেভেলে হচ্ছে প্রায় অ্যাডভান্সকে টাচ করার মতো, কেমন। যেই মেনের থেকে কিন্তু কঠিন প্রশ্ন 2025 সালে এই বছর এসেছে। কঠিন প্রশ্ন কেন বলা হচ্ছে, কারণ নিটে তোমাকে অল্প সময় দেওয়া হয়, ওই অল্প সময়ের মধ্যে তোমাকে ভেবে নিয়ে প্রশ্নের সমাধান করতে হবে। তো সেই চিন্তা শক্তি যদি ডেভেলপ করতে চাও, শুধুমাত্র ওই অবজেক্টিভ ফিজিক্স পড়ে হবে না, তার পাশাপাশি ওটা নেওয়া দরকার নেই। তোমরা যেটা করবে, যারা একটু ভালো ছাত্র আছো তোমরা এইটা নিতে পারো, ডিসি পান্ডেরি, যে আমাদের তোমার যেই মেনের জন্য আছে, যেটা যেই মেন আর অ্যাডভান্সের জন্য যে বইটা আছে সেটা তোমরা নিয়ে নেবে, মেকানিক্স ভলিউম 1, এটা আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের এই বইটা রয়েছে, তো ভলিউম 1টা নিয়ে নেবে, ভলিউম 1 মেকানিক্স, যেই মেন বা অ্যাডভান্স, কেমন। এর মধ্যে তোমরা কোনটাকে বাদ দেবে, যারা নিটের প্রস্তুতি নিচ্ছ তোমরা শুধুমাত্র এমসিকিউ গুলো করে করবে, কেমন। অনেক বড় বড় অ্যাডভান্সের যে কোশ্চেন গুলো আছে সেগুলো করার দরকার নেই, শুধুমাত্র এমসিকিউ যেগুলো রয়েছে আর কনসেপ্টের যে এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু করবে এই বই থেকে, হয়ে যাবে, এক্সট্রা কিছু করার দরকার নেই। তার পাশাপাশি পিওয়াইকিউ তো করতে হবে, সেটা আমি আসবো। তাহলে তুমি যেখানেই পড়ো না কেন সেখানে যেই চ্যাপ্টার পড়ানো হচ্ছে, এই যে আমাদের আছে মে মাসের মধ্যে, তাহলে মে মাসের মধ্যে আমাকে এই বই বা এই বই, যেই বই তুমি ফলো না করো না কেন, এই বই বা এই বই, এই দুটোর মধ্যে যেটাই করো না কেন, তোমাকে কাইনেমেটিক্সটা, যেই বই তুমি ফলো করছো ওই বই থেকে তোমাকে কাইনেমেটিক্স এর যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো সবকিছু তোমাকে শেষ করতে হবে মে মাসের মধ্যেই। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আসছি যেই মেনে, যারা যেই মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ, এভারেজ স্টুডেন্ট যারা আছো, দুর্বল স্টুডেন্ট বা এভারেজ স্টুডেন্ট যারা আছো, হ্যাঁ, যে আমি যেই মেন এক্সাম দেবো, তার পাশাপাশি আমার ডাব্লিউবি যেই দেওয়ার ইচ্ছা আছে, আমার অ্যাডভান্স দেওয়ারও ইচ্ছা আছে, আইআইটিতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমি একটু দুর্বল স্টুডেন্ট, আমি অত বেশি পাকা নই, কেমন, আমি একটু পড়াশোনায় একটু কাঁচা আছি, তাহলে তুমি এই বইটা নেবে, কেমন, ডিসি পান্ডের যেই মেন অ্যান্ড অ্যাডভান্স, এই বইটা তোমার জন্য সাফিসিয়েন্ট আর যথেষ্ট, হাই লেভেলের বই নেওয়ার দরকার নেই, সেঙ্গেজ রয়েছে, আমাদের অনেক কিছু রয়েছে, এত কিছু নেওয়ার দরকার নেই, কেমন। তো যারা এভারেজ স্টুডেন্ট আছে তোমরা এই বইটা ফলো করবে, থরালি যদি কমপ্লিট এই বইটা সলিউশন করো হয়ে যাবে। তো তুমিও এই রুটিন অনুযায়ী যেখানেই পড়ো না কেন ওইটা পড়ার পাশাপাশি তোমাকে কিন্তু এটা করতে হবে, আর এই বইটা তুমি সেলফ স্টাডি করতে পারবে, সহজ ভাষায় রয়েছে খুব ভালো করে, তো এই বইটা তুমি নিতে পারো। হ্যাঁ, তার পাশাপাশি যদি তোমার কাছে এইচসি ভার্মা থাকে, এইচসি ভার্মার কোশ্চেন গুলো করবে, অনেকটা ভালো কনসেপ্ট তোমার বিল্ড আপ হবে। হ্যাঁ,
ওটা হয়তো এক্সাম রিলেটেড হয়তো নয়, কিন্তু ওখান থেকে কনসেপ্টটা অনেক বেশি বিল্ড আপ হবে। ওই বইটা থাকলে নিতে পারো, যদি বইটা না থাকে কোনো ব্যাপার না, তুমি এটা নিয়ে নিও, যে মেকানিক্স 1 আমাদের ফার্স্ট সেমিস্টার রয়েছে, এই বইটা তোমরা ফলো করবে। আচ্ছা, এবার আসি আচ্ছা, এবার অনেক আছে যে দাদা না আমি যেই ডাব্লিউবি যেই দেবো এবং যেই অ্যাডভান্স দেবো, তাহলে আমি কোন বই ফলো করবো সেটার ব্যাপারে আসবো। আমাদের কাছে যেই অ্যাডভান্সের যখন কথা আসে, দুটো বই আমাদের সামনে আসে। একটা হচ্ছে সেঙ্গেজ প্রকাশনীর বিএম শর্মার যে বই এটা, আর একটা রয়েছে আমাদের ফিজিক্স গ্যালাক্সি। এই যে দুটো বই রয়েছে, এই দুটো বই ডাব্লিউবি যেই আর যেই অ্যাডভান্সের জন্য সাফিসিয়েন্ট, দুটোর মধ্যে যে কোনো একটা আমাকে করতে হবে। তো কোন বইটা তোমার জন্য বেস্ট হবে ভিডিও শেষে বলবো, সেটা নিয়ে পরে আসছি। আগে এবার আমি এদিকে আসি পিওয়াইকিউ এর ক্ষেত্রে। আমি কাইনেমেটিক্সটা ধরো এই মে মাসের মধ্যে শেষ করছি, কেমন? অনেকের হয়তো যারা আগে পড়াশোনা শুরু করোনি, তাদের মে মাসের মধ্যে কাইনেমেটিক্স শেষ করতে একটু কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট করতে হবে তোমাকে, কিছু করার নেই, তুমি লেটে পড়াশোনা শুরু করছো। তো মে মাসের মধ্যে কাইনেমেটিক্স তুমি শেষ করবে, তোমাকে টিউশনে হোক বা যেখানে যেমনই পড়াক না পড়াক, যেমনই পড়াচ্ছে পড়াক, যদি তার পাশাপাশি তুমি এই বইটা ফলো করে নিলে, যদি কোনো কোচিং সেন্টারে না থাকো তাহলে ডিসি পান্ডে পুরো সমাধান করে নিলেন, হয়ে গেল। আচ্ছা, যদি কোনো কোচিং সেন্টারে থাকো তাহলে কোচিং সেন্টার থেকে তোমাকে বই দিয়েছে, মডিউল দিয়েছে, সেটা কমপ্লিট সমাধান করে নাও কাইনেমেটিক্স। যেই হয়ে গেল, তারপর আমাদের কিন্তু পিওয়াইকিউ ধরতে হবে। পিওয়াইকিউ যারা নিটের জন্য আছো, যে কোনো একটা পিওয়াইকিউ বই কিনে নেবে। নিটের জন্য আমার কাছে দুটো প্রকাশনীর আছে আপাতত, যে কোনো একটা প্রকাশনী নিলেই হলো। বিগত 37 বছরের পিওয়াইকিউ বই নেবে, কেমন? যে নিট পরীক্ষায় বিগত 37 বছরে কি কি প্রশ্ন এসেছে। যারা দুর্বল স্টুডেন্ট আছো বা এভারেজ আছো, তোমরা শুধুমাত্র এটাই করবে, যে নিটের বিগত বছরে যে পিওয়াইকিউ বই আছে এটাই আমরা সমাধান করব। বইটা কিন্তু বাংলায় পাওয়া যায় না, ইংলিশে করতে হয়, কেমন? যদি বাংলায় করতে হয় আমি বলবো বাংলা কোথায় পাবে, তো বইটা ইংলিশে পাওয়া যায়, তো এই বইটা তোমরা সলিউশন করবে। যারা একটু ভালো আছো স্টুডেন্ট, কেমন, তাদেরকে আমরা যেটা বলবো যে এইটা করা হয়ে যাওয়ার পর যদি তুমি আরো করতে যাও, যেটা করা উচিত, বর্তমানে নিটের কোশ্চেন অনেক কঠিন আসবে, হ্যাঁ, যেই মেন লেভেলে আসবে, যেই মেন লেভেলে আমরা যদি প্রস্তুতি নিয়ে নিই, তাহলে আমরা নিট লেভেল প্রস্তুতি হয়ে যাবে। তো এই বইটা করলে এটা তো তোমাদেরকে করতেই হবে। তার পাশাপাশি যেই মেন আর যেই অ্যাডভান্সের বিগত বছরের বই বের হয়, যেই অ্যাডভান্স তোমার দরকার নেই, শুধুমাত্র এই যে বইটা আছে, এই বইতে যেই মেনে আজ অব্দি যত এমসিকিউ এসেছে, শুধুমাত্র এমসিকিউ গুলো তোমরা এই বই থেকে করবে, কেমন? মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো করার দরকার নেই। যেগুলো এমনি ব্যাখ্যাধর্মী প্রশ্ন রয়েছে, অনেক প্যারাগ্রাফ টাইপ রয়েছে, কলাম ম্যাচিংটা চাইলে করতে পারো। বাট আমি যেটা বলবো, যেটা যে নিটের এটার পিওয়াইকিউ তোমার যেই মুহূর্তে কমপ্লিট হবে, তোমাকে অবশ্যই কিন্তু এটা করতে হবে। তার পাশাপাশি এখন সময় না পেলেও ফার্স্ট সেমিস্টার শেষ হওয়ার পরে তুমি এটা ধরতে পারো, এই জিনিসটা ফার্স্ট সেমিস্টার পরে ধরতে পারো। হতে পারে যে দাদা সময় এত বেশি হচ্ছে না, তাহলে শুধুমাত্র অ্যাটলিস্ট নিটের পিওয়াইকিউটা করে নাও। যেই মুহূর্তে নিটের পিওয়াইকিউ শেষ হয়ে গেল, তারপর যেই মেনে আজ অব্দি যত কোশ্চেন এসেছে, যত এমসিকিউ A to Z তোমাকে সমাধান করতে হবে, কেমন? যদি যেই মেন কমপ্লিট করে নাও, নিট যদি কমপ্লিট করে নাও, তার পাশাপাশি যেটা বললাম শুরুতে, যে কোচিং এ পড়ছো ওই কোচিং এর মডিউল করে নিলে, ওই কোচিং এ যা যা করাচ্ছে সেগুলো করে নিলে। কোনো কোচিং এ না পড়লে আমি তো বলে নিলাম ডিসি পান্ডের একটা বই নিয়ে নাও, এই বইয়ের সব কোশ্চেন করে নাও। এটা যদি করে নাও, ফিজিক্স তোমার অনেক স্ট্রং হয়ে যাবে, ফিজিক্সের জন্য তোমাকে ভয় পেতে হবে না। এই যে নিট এক্সাম বলো বা যে কোনো এক্সামই বলো, ফিজিক্সই তোমার নির্ধারণ করে দেয় যে তোমার র্যাঙ্কটা কোথায় যাবে। আর সব থেকে কঠিন সাবজেক্ট ফিজিক্সই বলতে পারো, কেমন? এখানে মাথাটা বেশি খাটাতে হবে। সব থেকে বেশি সাহায্য করবে কে বলতে পারো? নিটের ক্ষেত্রে বায়োলজি আর কেমিস্ট্রি, আর জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে কেমিস্ট্রি সব থেকে বেশি তোমাকে সাহায্য করবে। তো কেমিস্ট্রিটা কিন্তু ভালো করে পড়াশোনা করবে, কেমিস্ট্রি তোমাকে অনেক হেল্প করবে। আচ্ছা, এবার আমরা আসি কিসের ব্যাপারে আসবো। আচ্ছা, এবার যারা আমার কাছে অনলাইন টিউশন পড়ছো, আমাদের অনলাইন ব্যাচ মার্চ মাসেই শুরু হয়েছে, তাই না? আমি তোমাদের ফিজিক্স পড়বো বলেছিলাম। তো তোমরা যারা আমার কাছে অনলাইন পড়ছো, তোমরা কি করে করবে? তোমাদের কোনো বই কেনা দরকার নেই, এগুলো মানে কোন পিওয়াইকিউটা তোমাদেরকে কিনতে হবে, এমনি অন্য বই তোমাদের করার দরকার নেই। সমস্ত কিছু বলবো, শোনো। তোমরা কিভাবে পড়াশোনা করবে A to Z বলছি। যারা ব্যাচে জয়েন, তোমরা চাইলে ব্যাচে জয়েন করতে পারো, ব্যাচ সম্পর্কে পরে বলছি। আগে আসি, শোনো। তোমাদের ক্লাসে আমি যতগুলো কোশ্চেন করাচ্ছি, ক্লাসে কতগুলো কোশ্চেন করাচ্ছো দাদা? এটা আমাদের অ্যাপের মধ্যে যদি আমরা অধ্যায় ভিত্তিক ক্লাসে চলে যাই, আপাতত এই চ্যাপ্টারগুলো আমাদের হয়েছে। যদি একমাত্রিক গতির মধ্যে আমরা প্রবেশ করি, আমি তোমাদের একটা করে কনসেপ্ট বোঝাই, একটা কনসেপ্টের ক্লাস হয়, যেখানে কনসেপ্টটা শিখিয়ে দিলাম, কনসেপ্টটাকে একটু স্ট্রং করার জন্য কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিলাম, তারপর একটা আলাদা করে কোশ্চেন প্র্যাকটিসের ক্লাস আমি তোমাদেরকে করাই। ক্লাসগুলো করছো? হ্যাঁ, শুধুমাত্র যেই কোশ্চেন গুলো ক্লাসে করানো হচ্ছে এটা করলেই এনাফ। কিসের জন্য দাদা? নিটের জন্য। এক এক করে বলছি, শোনো। তো তোমাকে যেটা করতে হবে, ক্লাসে যতগুলো কোশ্চেন করানো হচ্ছে, যেমন একমাত্রিক গতি থেকে প্রায় 400 কি 500টা কোশ্চেন ক্লাসেই আমি করিয়ে দেবো। মানে আমার ব্যাচের মধ্যে 500টা কোশ্চেন এমনিতেই হয়ে যাবে, অনেক বেশি কোশ্চেন। তো ক্লাস মিলে, ডিপিপি মিলে, আরো অন্যান্য বলবো, সব মিলে প্রায় 400-500টা কোশ্চেন এক একটা চ্যাপ্টার থেকে আমি করিয়ে দেবো। তো সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তো ক্লাসে যত কোশ্চেন করাচ্ছি সেগুলো মন দিয়ে করো, অন্য আদার্স কোনো কিছু করার দরকার নেই। প্রতি বছর নিটে যেমন প্রশ্ন আসে
সেই রকম প্রশ্নই যদি তোমাদের বেলাতেও আসে তাহলে শুধুমাত্র এটা থেকেই হয়ে যাবে। এটা ভালো করে যদি করো আর তার সাথে যদি নিটের পিওয়াইকিউ করে নাও যথেষ্ট। সময় পেলে জেইর পিওয়াইকিউটা করে নেবে, ব্যাস যথেষ্ট। কিন্তু 4-5 বছর পর দেখা যায় কঠিন কোয়েশ্চেন আসে। যেমন আগের বছর নিট পরীক্ষাতে 2024 সালে সহজ প্রশ্ন এসেছিল, যার জন্য র্যাঙ্ক অনেক হাই গিয়েছিল। কেমন 720 প্রায়, মানে এতজন ছাত্র 720 দিয়ে 720 পেয়েছে যে এইমসে যতগুলো সিট ছিল তার থেকে 720 সংখ্যায় বেশি, তাই না? তো এই জন্য এই বছর কঠিন এসেছে, স্বাভাবিক এই বছর কঠিন আসারই কথা। তো কঠিন এসেছে, কঠিন বলতে কি কনসেপচুয়াল কোশ্চেন এসেছে। হ্যাঁ 2016 সালে এসেছিল, 21 সালে এসেছিল, 25-এ আসলো। আগামী 2-3 বছর হয়তো এত লেভেল হাই করবে না, লেভেল আবার কমিয়ে দেবে। তো কিন্তু আমাদের হাই লেভেলে পড়াশোনা করতে হবে, আমরা রিস্ক নিতে পারবো না যে অল্প পড়াশোনা করবো না। ক্লাস 11 থেকে শুরু করছি, তো টাইম আছে আমাদের কাছে, একদম ডিটেলসে পড়াশোনা শুরু করবো। তোমরা কি করবে, 1 সেকেন্ড দাঁড়াও। ক্লাসে যত কোয়েশ্চেন করানো হচ্ছে সেই সব কোয়েশ্চেন গুলো করলে, আচ্ছা সব কোয়েশ্চেন করা যেই মুহূর্তে হয়ে গেল, হ্যাঁ দাদা ক্লাসে যত করেছে হয়ে গেছে। আচ্ছা এবার নিটের, তুমি যদি নিটের প্রস্তুতি নাও, নিটের পিওয়াইকিউ তুমি করবে। এটা হয়ে যাওয়ার পর সময় থাকলে জেই পিওয়াইকিউ করবে। যারা জেইর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা জেইর পিওয়াইকিউটা করবে, তোমাদের নিট নেওয়ার দরকার নেই, শুধু জেই দিয়ে তোমাদের হয়ে যাবে। আচ্ছা এটা করার পর এবার স্কুলের জন্য পড়াশোনা করতে হবে। তো ছায়া প্রকাশনীর অল এমসিকিউ আমি তোমাদের করিয়ে দেবো, তো ওগুলো করলেই তোমার হয়ে যাচ্ছে। তো ক্লাসের অল কোশ্চেন ছায়া করলে স্কুলের জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে। হ্যাঁ কথা দেখো, ক্লাসের অল কোশ্চেন করলে স্কুলের প্রস্তুতি আলটিমেটলি হয়েই যাবে, আর কিছু করার দরকার নেই। তো যারা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা যদি শুধুমাত্র এই 3টা মন দিয়ে করো, অনলি যদি এই 3টা জিনিস মন দিয়ে করো, যে দাদা ক্লাসে কি কি কোশ্চেন করাচ্ছে সেগুলোকে নোটস টুকে নিলাম, স্কুলের জন্য ছায়া প্রকাশনী একটু করে নিলাম, নিটের পিওয়াইকিউ আর জেই মেনের পিওয়াইকিউ এই দুটো যদি করে নাও তোমার হয়ে যাবে। নিটের জন্য আর এক্সট্রা কিছু দরকার নেই, আর এক্সট্রা কিছু দরকার নেই, শুধুমাত্র এগুলোতেই হয়ে যাবে। আচ্ছা এবার আমরা লেভেলটাকে যদি আরেকটু ইনক্রিজ করতে চাই, যেটা যারা মানে দেখো যারা দুর্বল স্টুডেন্ট আর এভারেজ স্টুডেন্ট তোমাদেরকে এটা করতেই হবে। হ্যাঁ এবার যারা একটু ভালো স্টুডেন্ট আছো যে হ্যাঁ আমি একদম স্ট্রং প্রিপারেশন নিতে চাই, তোমাকে এর সাথে আর কয়েকটা জিনিস অ্যাড করতে হবে। কি, যদি তুমি রিস্ক না নিতে চাও, আর রিস্ক কেনই বা নেবে, তাই না? হ্যাঁ নিটের কোশ্চেন এখন কঠিন আসছে, তো তার জন্য তোমাকে কি করতে হবে, এনসিইআরটি অল কোশ্চেন। আমার যদি অ্যাপের মধ্যে চলে যাও, অ্যাপের মধ্যে তোমার ব্যাচের মধ্যে অধ্যায় ভিত্তিক ক্লাস থাকে, যেখানে অল কোশ্চেন সমস্ত কিছু থাকে চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ আরেকটা জিনিস থাকে, দেখো ছায়া বইয়ের সমাধানের মধ্যে এগুলো সমাধান পেয়ে যাবে। আচ্ছা এনসিইআরটি অল কোশ্চেন বলে একটা ফোল্ডার আছে, এনসিইআরটি অল কোশ্চেন বলে ফোল্ডার আছে, এই ফোল্ডারে চলে যাবে। এনসিইআরটি থেকে যতগুলো কোশ্চেন হতে পারে সব কোশ্চেন একদম নিংড়ে বের করে রাখা আছে এর মধ্যে। কেমন, যে তোমার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, এর মধ্যে বিভিন্ন পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। এনসিইআরটি বই থেকে যত কোশ্চেন হতে পারে সেই কোশ্চেন থাকবে, তার উত্তর ওখানে করে দেওয়া থাকবে। তো তোমার যেই মুহূর্তে এগুলো হয়ে গেল, যেই মুহূর্তে তোমার এটা হয়ে গেল, হ্যাঁ দাদা যত কোশ্চেন করেছে করে নিলাম, আচ্ছা পিওয়াইকিউ করিয়ে নিলাম, ছায়া আমি যখন করাবো তখন তুমি করে নিলে আমার ওই ভিডিও দেখে, ছায়া হয়ে গেল। টাইম থাকলে নিজে থেকে সলভ করবে, যেগুলো আটকে যাবে সেগুলো দেখে নেবে, তাই না? প্রত্যেকটা কোশ্চেনে তো আলাদা আলাদা ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো, এক একটা কোশ্চেনের জন্য ছোট ছোট করে অল্প অল্প সময়ের ভিডিও দেওয়া আছে। তো সেটা ছায়া আমাদের হয়ে গেল। হ্যাঁ এবার তুমি কি করবে, এটা হয়ে যাওয়ার পর তুমি হচ্ছে আচ্ছা ওকে আমি এনসিইআরটি কোশ্চেন দাদা কি কি দিয়েছে সেগুলো করে নিই, তো এনসিইআরটির কোশ্চেনটা করে নিলে। তার পাশাপাশি লেভেল আপ কোশ্চেন আমাদেরকে করতে হবে। লেভেল আপ কোশ্চেন বলতে দেখবে আমার ফোল্ডারের মধ্যে যদি চলে যাও, অধ্যায় ভিত্তিক ক্লাসের মধ্যে ঢুকবে, এরকম যে কোনো অধ্যায় চলে আসবে। আমরা যে কোনো একটা অধ্যায় যদি ঢুকি, ধরো একমাত্রিক গতিতে ঢুকলাম, একমাত্রিক গতি বর্তমানে মাঝামাঝি চলছে, 12টা ক্লাস হয়ে গিয়েছে। হ্যাঁ আচ্ছা এগুলো আমাদের একমাত্রিক গতি ক্লাস রয়েছে। একদম নিচে চলে যাবে, নিচে যদি চলে যাও দেখবে ফোল্ডার আছে, এরকম কিছু ফোল্ডার, একটা ফোল্ডার আছে লেভেল আপ কোশ্চেন। লেভেল আপ যে কোশ্চেন আছে, এই লেভেল আপ কোশ্চেন যদি তুমি করে নাও তাহলে তোমাকে আর নিটের ঘাবড়াতে হবে না। এখানে কনসেপ্ট বিল্ডিং এর উপর এখানে বেশি ফোকাস করা হবে। কেমন, এই লেভেল আপ কোশ্চেনের মধ্যে যেই কোশ্চেন এখনো দেইনি, কারণ এখন এত হার্ড লোড নিতে পারবে না, দেবো আমি সময় মতো। হ্যাঁ তো লেভেল আপ কোশ্চেন গুলোকে যদি করে নাও, নিট ফিজিক্স নিয়ে তোমাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। কেমন, অনেক ভালো রেজাল্ট করতে পারবে। আর এটা যথেষ্ট, এই লেভেল আপ কোশ্চেন গুলোতে অনেক হাই লেভেল, মানে প্রায় অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এখানে থাকবে। তো এটা করলে আমাদের নিট লেভেলে হইবে, একদম অ্যাডভান্স নয়, তবে যেই মেনের থেকে একটু হাই লেভেল বা যেই মেন লেভেলের আমাদের এর মধ্যে থাকবে, যেই মেনের থেকে একটু হাই থাকবে। আচ্ছা আর যারা যেই মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ, যারা জয়েন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কি করবে, তোমাদের জন্য থাকবে এই কটা। ক্লাসে যত ক্লাস করানো হচ্ছে করে নিলে, ছায়া করে নিলে, নিট তোমার নিট দরকার নেই, যেই মেনের পিওয়াইকিউটা তোমরা সম্পূর্ণ সমাধান করবে, এনসিইআরটি অল কোশ্চেন তোমাদেরকে করতে পারে, লেভেল আপ কোশ্চেন অনলি এই কটা যদি করে নাও তোমার যেই মেন ডান, আর কিছু দরকার নেই। তো যারা যেই মেনের জন্য প্রস্তুতি নিচ্ছ, তুমি বলে দাদা আমি তো ডাব্লিউবি যেই জন্য প্রস্তুতি নিচ্ছি, বলবো তোমারটাও বলবো, দাঁড়াও রুকো যারা, ঠিক যেই মেনের জন্য তোমাকে এই জিনিসগুলো করতে হবে। তাহলে ক্লাসে আমি যা করাচ্ছি সেগুলো করবে, বাড়িতে টাস্ক কি থাকবে, যেই মুহূর্তে একটা টপিক কমপ্লিট হয়ে গেল দাদার, ওই টপিক থেকে দাদা যেই এনসিইআরটির কোশ্চেন পিডিএফ দিয়েছে সেটা আমি সমাধান করব। হ্যাঁ
যেই মুহূর্তে একটা গোটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আগে নয়, যেই মুহূর্তে একটা গোটা, ধরো একমাত্রিক গতি যেই দিন শেষ হয়ে যাবে আমাদের, সেই দিন তুমি পিওয়াইকিউ ধরবে যে আচ্ছা এবার একমাত্রিক গতি শেষ হয়ে গেছে, এবার আমি পিওয়াইকিউটা সলভ করি নিজে থেকে। আমি তোমাদের পিওয়াইকিউ করাবো এখন নয়, পিওয়াইকিউ তোমাদেরকে নিজেকে করতে হবে। এই যে পিওয়াইকিউ এর বইগুলো রয়েছে এর মধ্যে উত্তর দেওয়া থাকে, কিন্তু উত্তরটা আগে দেখবে না, নিজে থেকে অনেক কয়বার চেষ্টা করবে করার, তাহলে মাথা খুলবে। যখন দেখবে আর হচ্ছেই না, তখন পেছনের দিকে যাবে, উত্তর করে দেওয়া থাকে, উত্তরটা দেখবে যে কোন পদ্ধতিতে উত্তরটা করেছে, ওই পদ্ধতিটা তোমার মাথায় কেন আসলো না, একটু চিন্তা করবে, তাহলে দ্বিতীয়বার ওই পদ্ধতিটা মাথায় আসবে। কেমন? চলো তাহলে এরকম করে নিটের পিওয়াইকিউ করে নিলেন। যেই আচ্ছা নিটের পিওয়াইকিউ করলে তারপর লেভেল আপ কোশ্চেন গুলো করে নেবে। নিটের পিওয়াইকিউ বা যেই পিওয়াইকিউ এর যদি টাইমটা আগে না পাও, লেভেল আপ কোশ্চেন যেগুলো দেবো সেগুলো অবশ্যই করবে। তো এগুলো তোমরা করে নিলে যেই মেন যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই, এতগুলো করতে তোমার অনেক টাইম লাগবে, আর কোনো কিছুর এক্সট্রা কিছু দরকার নেই। আচ্ছা এবার আসি যেই অ্যাডভান্স বা ডাব্লিউবিজেই। ডাব্লিউবিজেই এক্সাম আর যেই অ্যাডভান্স, এই দুটোর মধ্যে যেটারই প্রস্তুতি নাও না কেন, তোমাকে প্রস্তুতি একটা জিনিসের জন্যই করতে হবে, সেটা যেই অ্যাডভান্স। যদি ডাব্লিউবিজেই দিতে চাও, ভালো কলেজে ঢুকতে চাও, যদি আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকতে চাও, তো তোমাকে ডাব্লিউবিজেই এর জন্য প্রস্তুতি নিলে হবে না, তোমাকে যেই অ্যাডভান্সের জন্য প্রস্তুতি নিতে হবে। তোমাকে টার্গেট এরকম নিতে হবে যে আমি আইআইটিতে যাব, আমাকে আইআইটি টার্গেট করতে হবে, আইআইটির জন্য আমাকে পড়াশোনা করতে হবে, যেই অ্যাডভান্সের জন্য পড়াশোনা করতে হবে। যদি অ্যাডভান্সের জন্য পড়াশোনা করো তাহলে তোমার ডাব্লিউবিজেই লাগবে, তাহলে ডাব্লিউবিজেই লাগবে, না হলে ডাব্লিউবিজেই তুমি লাগাতে পারবে না। আর লাগালে ওই নর্মাল কোনো একটা অন্য, অতটা ভালো হয়তো নয় এরকম কোনো কলেজ পাবে, অতটা ভালো ব্রাঞ্চ না ওগুলো পাবে, ওগুলো পেয়ে লাভ নেই, তোমাদের টপ জায়গায় যেতে হবে। টপ জায়গায় যেতে গেলে ডাব্লিউবিজেই জন্য প্রস্তুতি নেব না, কিসের জন্য প্রস্তুতি নেব? যেই অ্যাডভান্সের জন্য। কেমন? টাইম আছে, ক্লাস 11 গোটাটা আছে, ক্লাস 12 গোটাটা আছে, তো 2 বছর অনেক বেশি সময় নষ্ট করব না, যেই অ্যাডভান্সের জন্য প্রস্তুতি নেব। ফিজিক্সটা দাদা কি করে পড়বো? আমার ব্যাচে থাকো বা না থাকো, যেখানেই থাকো, আমার ব্যাচে আমি কি করে করবো বলবো, আমার ব্যাচের ব্যাপারে আসবো। যে সেপ্টেম্বরে তোমাদের যেই এক্সাম শেষ হবে, সেপ্টেম্বরের আগে যেই অ্যাডভান্সের জন্য এখন করাবো না। কেমন? আগে একটু ফান্ডামেন্টাল বেসিক তো শেখো, কেবল তো ক্লাস 10 থেকে উঠেছো, এখনই সমুদ্রে ফেলে দিলে ডুবে চলে যাবে, যদিও সমুদ্র সবাই ভাসে, তাই সমুদ্রে আমরা ভাসবো, ডেন্সিটি বেশি ওয়াটারে, তবুও একবারে সমুদ্রে ঝাঁপ দেওয়া যাবে না। কেমন? তো আমরা যেটা করব, সেপ্টেম্বরে যেই মুহূর্তে স্কুলের এক্সাম শেষ হয়ে যাবে, তারপর আমরা সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করব, ঠিক আছে, তার পাশাপাশি আমার এই ব্যাচটাতে, মানে এই ব্যাচটাতে যারা যারা জয়েন আছো, তোমাদের আবার ক্লাস শুরু হবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি অবধি, বা বলতে পারো একদম ক্লাস 12 অবধি চলতে পারে। এখানে আমি তোমাদের পিওয়াইকিউ গুলো প্র্যাকটিস করাবো, যেই মেন পিওয়াইকিউ করাবো, মেনলি যেটা করাবো এগুলো থেকে মেন, এগুলো তো তোমরা নিজে থেকে করছিলে, উত্তর করে দেওয়াই থাকে, অসুবিধা হবে না। মেনলি এইটা আমাদের ক্লাস ফর যেই অ্যাডভান্স আর ডাব্লিউবিজেই, যেই অ্যাডভান্স আর ডাব্লিউবিজেই জন্য ক্লাস শুরু হবে আমাদের। তারপরে এই ব্যাচটা তোমার সেপ্টেম্বরে অবধি ব্যাচ শেষ না, ব্যাচ শেষ নয়, সেপ্টেম্বর অবধি স্কুলের পড়া শেষ। এবার ফার্স্ট সেমিস্টারে যা কিছু পড়লাম ওই সিলেবাসের ওপরে এই ব্যাচটাতে, ফার্স্ট সেমিস্টারের ব্যাচেই আমরা এবার এই পড়াশোনাগুলো শুরু করবো। ফার্স্ট সেমিস্টারের পরে আমরা এটা পড়াশোনা শুরু করবো। আপাতত তোমরা কি করবে, তোমাদের জন্য কি কি করতে হবে শোনো। অ্যাডভান্সের বা ডাব্লিউবিজেইতে যদি তুমি ভালো র্যাঙ্ক করতে চাও, বা অ্যাটলিস্ট কোয়ালিফাই করে ভালো কলেজে যদি যেতে চাও, কোনো একটা আইআইটি বা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে যাও না কেন, যদি তুমি এন্ট্রি নিতে চাও ওই কলেজগুলোতে, তোমাকে যেটা করতে হবে, ফিজিক্স কিন্তু নিজে থেকে বেশি করে পরিশ্রম করতে হবে, নিজে থেকে কোশ্চেন সলভিং অনেক বেশি করতে হবে। টিচার যেগুলো করাচ্ছে বা আমি তোমাদের যেগুলো করাবো, আমি তো তোমাদের ভালো ভালো কনসেপচুয়াল কোশ্চেন গুলো করাবো, তাই না, যে ভাবতে কি করে হচ্ছে কোন একটা কোশ্চেন, সেগুলো শেখাবো। কি কি মেথড হতে পারে প্রশ্ন কোশ্চেন সলভিং এর, সেগুলো আমি শেখাবো। এক্স্যাক্টলি আমি ক্লাসে যেগুলো করাবো সেগুলো তো তোমার এক্সামে নাও আসতে পারে, ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে হয়তো তুমি কোশ্চেন সলভ করবে, তার জন্য কোশ্চেন সলভিং নিজে থেকে শুরু করতে হবে। তো যেই এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, আমাদের কাছে যখনই যেই অ্যাডভান্স বা ডাব্লিউবিজেই কথা আসে, দুটো বই সব থেকে ভালো। একটা বই কি, সেঙ্গেজ, বিএম শর্মার যে সেঙ্গেজ প্রকাশনীর বই আছে, এই বইটা ভালো, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একটু কাছে নি, নাহলে আমি পরে এই ভিডিও, চলো সেঙ্গেজ, তোমরা সেঙ্গেজ সার্চ করলে পেয়ে যাবে, যে সেঙ্গেজ ফিজিক্স, বিএম শর্মা ফিজিক্স এরকম লিখলে পেয়ে যাবে এই বইটা। হ্যাঁ, আরেকটা বই আছে ফিজিক্স গ্যালাক্সি, দেখা যাচ্ছে কি, একটু সামনে দেখা দেখিয়ে দিই। এই যে ফিজিক্স গ্যালাক্সির বইটা রয়েছে, আপাতত মেকানিক্সটা তোমরা নেবে, ওটাও মেকানিক্সের, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেকানিক্সে রয়েছে। হ্যাঁ, তো ফিজিক্স গ্যালাক্সি যে বইটা রয়েছে, এই দুটো বই ভালো। দুটোর মধ্যে কোনটা বেশি ভালো দাদা? ফিজিক্স গ্যালাক্সি বেশি ভালো। ফিজিক্স গ্যালাক্সিতে যত কোয়েশ্চেন্স আছে, ফার্স্ট অফ অল থিওরিটাকে ক্রিস্প করে দেওয়া আছে, মানে অল্পর মধ্যে থিওরিটা বোঝানো আছে। সেঙ্গেজের মধ্যে অনেক ডিটেলসে আর অনেক হাই লেভেলে থিওরিটা বোঝানো আছে। কেমন? ফিজিক্সে অত থিওরির দরকার হয় না, কনসেপ্টটাকে বুঝে নি, বিশেষ করে মেকানিক্সে কনসেপ্ট বুঝে নিলাম, কয়েকটা ফর্মুলা আছে, এবার ওটাকে আমি অ্যাপ্লাই কি করে করছি সেটা শিখতে হবে। তো সেটার জন্য আমার যেটা, আমার নয়, যে কোনো টিচারের কাছে শুনবে, সব থেকে ভালো বই যেটা, সেটা হচ্ছে ফিজিক্স গ্যালাক্সির বই, অ্যাডভান্সের জন্য। তো ফিজিক্স গ্যালাক্সির এই বইটা নিয়ে নেবে।
এর মধ্যে যত কোশ্চেন করে দেওয়া আছে, প্রশ্ন আছে, উত্তর যেগুলো করে দেওয়া আছে, যেই পদ্ধতিতে কোশ্চেন অ্যান্সার করা আছে, তুমি দেখে দেখে সেই পদ্ধতিতে কোশ্চেন অ্যান্সার করা আগে শিখে নেবে। তারপরে এর মধ্যে অনেক কোশ্চেন আছে, অ্যান্সার অবশ্যই, উত্তর অবশ্যই পেছন দিকে দেওয়া আছে, উত্তর দেখবে না। খুব ভালো লেভেলের কোশ্চেন আছে, যেই অ্যাডভান্স লেভেলের রয়েছে। এই যে বইটা আছে, এটা শুধুমাত্র যেই অ্যাডভান্সের জন্য নয়, এটা যেই অ্যাডভান্স আর আমাদের ফিজিক্স অলিম্পিয়াডস এর জন্য। তো অনেক হাই লেভেলের বই আর ভালো বই। এই বই তোমাকে ফিজিক্সে ভিজুয়ালাইজ করা শেখাবে। কোন একটা প্রশ্ন পড়ার পর তোমার যে মনে মনে তুমি একটা সিনেমার মতো যে ছবি কল্পনা করবে, যে ঘটনাটা কি ঘটছে, ওই ভিজুয়ালাইজেশনটা এই বই তোমাকে বেশি কল্পনা করাবে। আচ্ছা দাদা, আমি তো এইচসি ভার্মা নিয়ে নিয়েছি। যদি তুমি এইচসি ভার্মা কিনে থাকো তাহলে এইচসি ভার্মাটাই করবে, এটা এখন নেওয়ার দরকার নেই, এটা নেওয়ার দরকার নেই। তুমি এইচসি ভার্মাতে যত কোশ্চেন্স রয়েছে সেগুলোকেই সমাধান করো। অনলাইনে অনেক জায়গায় উত্তর পাওয়া যায়, উত্তর দেখবে না, নিজে থেকে আগে করার চেষ্টা করবে। অনেকবার চেষ্টা করার পর যখন পারলে না, তারপর গিয়ে উত্তর দেখবে। কেমন? তো যদি এইচসি ভার্মা কিনে ফেলো আগে থেকেই বা কিনা থাকে, খুব ভালো বই। এটা করলে তোমার কনসেপ্ট অনেকটা বিল্ড আপ হবে, অ্যাডভান্সের লেভেলে অনেকটা বিল্ড আপ হয়ে যাবে। আপাতত এটাই করো। কেমন? এটাকে শেষ করো, ওই স্কুলের পরীক্ষা দিয়ে এটাই করো, এইচসি ভার্মা করো, যথেষ্ট। যদি এইচসি ভার্মা না কিনে থাকো তাহলে কেনার দরকার নেই, এই বইটা অনলি নিয়ে নাও। ফিজিক্স গ্যালাক্সি যে বইটা বললাম, ফিজিক্স গ্যালাক্সি মেকানিক্স 1 আমাদের, হ্যাঁ, ভলিউম 1 মেকানিক্স, ভলিউম 1 মেকানিক্স, এটা নিয়ে নেবে। আরো ভলিউম পাওয়া যায়, বাট সব আগে কেনার দরকার নেই, শুধুমাত্র এটা কিনবে। আর এটাকে নিজে থেকে বাড়িতে প্র্যাকটিস করো। আমি তোমাদের ক্লাসে যা যা করাবো সেগুলো তো করবে, তার পাশাপাশি নিজে থেকে প্র্যাকটিস করো। হ্যাঁ, পুরোটাকে আমি একটু সামারি করে দিই কে কি করবে। যারা নিটের প্রস্তুতি নিচ্ছ বা স্কুলের জন্য পড়ছো, যারা স্কুলের জন্য আমার কাছে পড়ছো, তোমরা কি করবে? তোমরা অনলি ক্লাসে করানো অল কোশ্চেন করবে আর ছায়া করবে, আর কিছু করার দরকার নেই, অনেক বেশি হয়ে যাবে। কেমন? এই দুটো করলে হয়ে যাবে। আচ্ছা দাদা, আমি ছায়ার বই কিনিনি, কোনো ব্যাপার না, ক্লাসে তো করানো আছে, হয়ে যাবে। কেমন? চলো আমরা এখানে যদি চলে আসি। আচ্ছা, যারা নিটের জন্য প্রস্তুতি নেবে, তোমাদের এই দুটো করবে, তার পাশাপাশি তোমাদের বিগত বছর করতে হচ্ছে এনসিইআরটি অল কোশ্চেন করবে, আর মেইনলি এটা তোমরা করবে। কেমন? যারা দুর্বল ছাত্র বা এভারেজ ছাত্র আছো, তোমরা অনলি এই 3টা করবে। যারা ভালো ছাত্র আছো, রিস্ক নিতে চাইছো না, যে বাই চান্স কঠিন এক্সাম হয়ে গেলে তোমার বছরটাই নষ্ট হয়ে গেল ওই বছরে, তো এটা যারা করতে চাইছো না, এই সব কটা করে নেবে। কেমন? যত লেভেল আপ কোশ্চেন আমি করাবো এগুলো করবে, এনসিইআরটি আর এগুলো, এই সমটা যদি করে নাও তোমার হয়ে যাবে। মানে যেই মেন্সের প্রস্তুতি যদি তুমি নিয়ে নাও, তাহলে তোমাকে নিট নিয়ে আর চিন্তা করতে হবে না। কেমন? তো নিট নিয়ে যদি নিট এক্সাম দিতে চাইলে যেই মেনের লেভেলে প্রস্তুতি নাও, তো এগুলো সব করবে, হয়ে যাবে। এগুলোর পাশাপাশি যারা ডাব্লিউবিজেই বা অ্যাডভান্সে আছো, ডাব্লিউবিজেই বা অ্যাডভান্সে আছো, তোমরা এই বইটা নিয়ে নেবে, ফিজিক্স গ্যালাক্সি। এই বইয়ে যত কোশ্চেন আছে, প্রচুর কোশ্চেন আছে, করার চেষ্টা করবে। খুব দারুণ দারুণ কোশ্চেন। কেমন? নিজে থেকে দেখবে, উত্তর অবশ্যই করে দেওয়া আছে লাস্টের দিকে, উত্তর আগে দেখবে না। উত্তর তো বোঝানো আছে সুন্দর করে, ছবি এঁকে বোঝানো আছে কি করে তুমি করবে, কিন্তু আগে উত্তর করবে না। হয়তো ভিডিও সলিউশনে পেয়ে যাবে অনেক প্রশ্নের, কিন্তু সে ভিডিও টিডিও আগে দেখবে না, আর নিজে থেকে আগে করার চেষ্টা করবে। কেমন? তো এটা আমাদের পুরো রোড ম্যাপ থাকলো, পুরোটা একবার সামারি করে দিই। যারা আমার কাছে অনলাইনে পড়ছো, শুধুমাত্র ক্লাসে যা করাচ্ছি কি কি করবে বলে দিলাম, এগুলো করো, হয়ে যাবে, আর এক্সট্রা কিছু করার দরকার নেই। হ্যাঁ, যারা ব্যাচে যুক্ত নয় তাদের একটু বলে দিই, মাত্র 799 টাকায় তুমি ব্যাচে জয়েন করতে পারবে। ব্যাচের প্রাইস 1000 টাকা ছিল, বাট এখন কমিয়ে দিয়েছি, কারণ সামনে এক্সাম রয়েছে, অনেকে হয়তো লেটে জয়েন করছো। তো যারা নতুন জয়েন করছে, এখন এই সময় প্রাইস কম আছে, 799 টাকায় তুমি আমার এই ফিজিক্সের ব্যাচে জয়েন করতে পারবে। কমপ্লিট প্রস্তুতি তুমি নিতে পারবে, এই সমস্ত কিছু, এগুলো সবকিছু পেয়ে যাবে। হ্যাঁ, তো ডিটেলস ভিডিও এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো, যে ক্লাস 11 ফিজিক্স ব্যাচের বিস্তারিত তথ্য বলে এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে রাখবো, সেটা অবশ্যই দেখে রেখো, ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝে যাবে যে ব্যাচে কি করে জয়েন করবে বা ব্যাচে কি কি করানো হয়। বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো এখানে দেখা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে তুমি মেসেজও করতে পারো, যেটা আমি ক্লাস 11 ফিজিক্স ব্যাচে জয়েন করতে চাই, তো জয়েন করতে পারো, ফিসও কম আছে, আর কমপ্লিট প্রস্তুতি তুমি নিতে পারবে। তুমি কোনো কোচিং সেন্টারে পড়ো বা না পড়ো, অফলাইনে পড়ো, যেটাও করো না কেন, সমস্ত কিছু প্রস্তুতি এখান থেকে তুমি নিতে পারবে। কেমন? তো আই হোপ এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। স্টাডি প্ল্যানারও দিয়ে দিয়েছি যে কি করে ক্লাস 11-এ তোমার ফিজিক্স এগোবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা ডেডিকেটেড ভিডিও আমি আনবো, এই ভিডিওতে যদি অনেক কিছু আলোচনা করে দিয়েছি, তবুও হয়তো পরে ডেডিকেটেড ভিডিও আনতে পারি, যে নিটের জন্য ফিজিক্স কি করে পড়বে, যেই মেনের জন্য কি করে পড়বে, সমস্ত কিছু যদি এই ভিডিওতে বলে দিয়েছে, পরে আমার যদি মনে হয় না আমার আর একটা ভিডিও বানানো দরকার, আমি বানিয়ে দেবো। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর সমস্ত কিছু বুঝতে পারলে নাকি যে কিভাবে কি করতে হবে, পুরো রোড ম্যাপটা ক্লিয়ার হলো নাকি, সেটা আমাকে একটু কমেন্ট বক্সে বলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।